আমি দেখতে পাচ্ছি ভাই, খিজির আলাইহিসসালামের আইন বলবৎ হচ্ছে এখন পৃথিবীতে। সামনে পৃথিবীতে হযরত খিজির আলাইহিসসালাম যে ৩টা ঘটনা আছে কোরআনে, এই যুগটাও ওই ৩ ঘটনার মতো ঘটনা ঘটার যুগ শুরু হয়ে গেছে। পোলা একটাকে মেরে ফেলছিল নিমুনি, নিষ্পাপ শিশু মেরে ফেলছে না? একটা নিষ্পাপ শিশু হত্যা করা কি শরীয়তে বৈধ? বৈধ না। উনি হত্যা করছেন, উনি আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত, সংবাদ প্রাপ্ত, ইনফরমেশন প্রাপ্ত। উনি ওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট, উনি ডিপ স্টেট, গোপন যত সংবাদ সব ওনার কাছে আসে। যে পোলাইটা বড় হইয়া বেঈমান হবে, এই শিশুটা বড় হলে কি হবে? বেঈমান হবে। এটার বেঈমানি এতটুক খতরনাক হবে যে তার মা বাবা ইমানদার, এর মায়ায় তারাও বেঈমান হয়ে যেতে পারে, হয়ে যাবে। অতএব তারে নাবালক অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি, সে জান্নাতে যাক্কা। নাবালক অবস্থা তো তারে জান্নাতে পাঠাই দিলাম, তার মা বাবাও জাহান্নাম থেকে বেঁচে গেল, বেঈমান হওয়া থেকে বেঁচে গেল। ঠিক না? কেন এই ঘটনাটা আল্লাহ শুনাইলেন আমাদেরকে? কারণটা কি? কোরআনের কোনো ঘটনা শুধু ঘটনা হিসেবে আল্লাহ বলেন না, এটার একটা কারণ থাকে। কি বুঝাইলেন আল্লাহ? যে আল্লাহ যদি দেখেন যে ইমানদার সুযোগ পাইছে ইমানের চর্চার, কোরআন সংবিধান করার সুযোগ পাইছে, আল্লাহ যদি এইবার দেখেন যে এই লোক এই লোক এই লোক তার দলের মায়া, তার নেতার মায়া, সে কোরআনকে ভোট দেবে না, সে কথাবার্তা বলতেছে, সলা পরামর্শ করতেছে, সে এইবারও কোরআনকে ভোট দেবে না, মনে রাখবেন ওই ফলার পরিণতি হবে। এই যুগে যারা নতুন ইসলামিক পৃথিবী গড়ার জন্য বাধা দেবেন, বাধা হবেন নিজে, তার কারণে জাতি বিভ্রান্ত হতে পারে, আল্লাহ ওদেরকে দুনিয়াতে রাখবে না। এখন আর দুনিয়াতে রাখবে না। ওই যেই কারণে নিষ্পাপ ছেলেটারে রাখে নাই, শুধু 2টা মানুষকে বেঈমান বানাবে, মা বাবা। তাহলে গোটা জাতিরে আপনি বেঈমান বানাবেন, গোটা জাতিকে জাহান্নামে নিয়ে যাবেন, আল্লাহ রাখবে আপনাকে? আগে রাখছে, 2023-এ রাখছে আল্লাহ। তখন নতুন শতাব্দী শুরু হয় নাই, 2024 পরবর্তী পৃথিবী নতুন।